বলকান উপদ্বীপের হৃদয়ে লুকিয়ে আছে একটি দেশ, যেখানে যুদ্ধের গল্প আর নিখুঁত প্রকৃতি মিলে তৈরি করেছে এক জীবন্ত ইতিহাস। স্বাগতম সার্বিয়ায়। সাথে থাকলে জানবেন সার্বিয়া আসলে কোথায়, কেমন এই দেশের মানুষ ও সংস্কৃতি। সার্বিয়ায় জীবনযাত্রার খরচ, বাসা ভাড়া ও খাবারের দাম, দেশটির অর্থনীতি, চাকরির বাজার আর কোন সেক্টরে কাজ পাওয়া যায়, বাংলাদেশিদের জন্য ভিসা ও ওয়ার্ক পারমিটের বাস্তব নিয়ম। সার্বিয়া ইউরোপের বলকান উপদ্বীপের হৃদয়ে পনোনিয়ান সমভূমি ও বলকান পর্বতমালার অপূর্ব মিলনস্থলে অবস্থিত। এর চারপাশে যেন ইতিহাস ও সংস্কৃতির এক জীবন্ত প্রদর্শনী। উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণ উত্তরে মেসিডোনিয়া আর দক্ষিণ পশ্চিমে মন্টিনিগ্রো ও আলবেনিয়া। পশ্চিমের দিকে তাকালে চোখে পড়বে বসনিয়া, হার্জেগোভিনা এবং ক্রোয়েশিয়ার সীমান্ত। ৮৮,০০০-এরও বেশি বর্গ কিলোমিটার জুড়ে থাকা এই দেশটির আয়তন আমাদের ঢাকা বিভাগের কাছাকাছি, কিন্তু এই ছোট্ট ভূখণ্ডে বাস করে প্রায় ৬৬ লাখ মানুষ, যাদের সিংহভাগই সার্ব জাতিগোষ্ঠীর। এখানকার মানুষ কথা বলে সার্বিয়ান ভাষায়, আর তাদের লেখায় লুকিয়ে আছে একটি অনন্য পরিচয়। তারা একই ভাষা সিরিলিক এবং ল্যাটিন উভয় বর্ণমালাতেই লিখে থাকে। আজ থেকে প্রায় ৯০০ বছর আগে ১১৬৬ সালে সার্বিয়ায় একটি শক্তিশালী রাজ্যের জন্ম হয়। নেমানজিক রাজবংশের নেতৃত্বে সার্বিয়া তার স্বর্ণযুগে পৌঁছায়, কিন্তু তারপর আসে একটি ভয়াবহ যুদ্ধ। ১৩৮৯ সালে কোসোভোর প্রান্তরে অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াইয়ে তারা পরাজিত হয়। এরপর শুরু হয় দীর্ঘ ৫০০ বছর ধরে অটোমান শাসন, কিন্তু সার্বিয়ানরা হার মানেননি। ১৯ শতকে তারা দুবার বিদ্রোহ করে, প্রথমে ১৮০৪ সালে, তারপর ১৮১৫ সালে। অবশেষে ১৮৭৮ সালে তারা সম্পূর্ণ স্বাধীনতা পায়। তবে গল্প এখানেই শেষ নয়। ২০ শতকে সার্বিয়া যুগোস্লাভিয়া নামে একটি বড় রাষ্ট্রের অংশ হয়। প্রথমে রাজতন্ত্র, পরে টিটোর নেতৃত্বে কমিউনিস্ট শাসন। ১৯৯০-এর দশকে যুগোস্লাভিয়া ভেঙে যায়, ভয়াবহ যুদ্ধ হয়। শেষ পর্যন্ত ২০০৬ সালে মন্টিনিগ্রো আলাদা হলে সার্বিয়া আজকের রূপ পায়, কিন্তু কোসোভো নিয়ে তাদের বুকের ভেতর এখনও একটি কাঁটা রয়ে গেছে। এভাবেই শতাব্দীর পর শতাব্দী সংগ্রাম করে সার্বিয়া আজকের রূপে আমাদের সামনে বিদ্যমান। সার্বিয়া একটি মধ্য আয়ের ইউরোপীয় দেশ, যার অর্থনীতি প্রধানত শিল্প ও পরিষেবা খাতের উপর নির্ভরশীল। দেশটির জিডিপির প্রবৃদ্ধি ২০২৩ সালে প্রায় ২.৫% ছিল, যেখানে বেকারত্বের হার ৯%-এর কাছাকাছি। সার্বিয়ায় জীবনযাত্রার ব্যয় অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় যথেষ্ট কম। রাজধানী বেলগ্রেডে একটি 1 বেডরুম অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া ২৫,০০০ থেকে ৪০,০০০ সার্বিয়ান দিনার, প্রায় ২০,০০০ থেকে ৩২,০০০ বাংলাদেশি টাকা। একটি রেস্টুরেন্টে মধ্যবর্তী মানের খাবারের মূল্য প্রায় ৮০০ থেকে ১২,০০০ দিনার, যা বাংলাদেশি টাকায় ৬৫০ থেকে ১,০০০ টাকা। অর্থনৈতিক দিক থেকে সার্বিয়া গত কয়েক বছর ধরে চীন, রাশিয়া ও ইইউ দেশগুলোর বিনিয়োগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে, বিশেষ করে অটোমোটিভ, আইটি এবং এগ্রিকালচারাল সেক্টরে। ফিয়াট, মিশেলিন এবং বুশের মতো বড় কোম্পানিগুলো সার্বিয়ায় তাদের উৎপাদন কেন্দ্র স্থাপন করেছে। দেশটির মুদ্রাস্ফীতির হার ২০২৪ সালের শুরুতে প্রায় ৮%-এ নেমে এলেও এটি এখনও ইউরোপীয় গড়ের চেয়ে বেশি। সার্বিয়ার অর্থনীতির একটি বড় চ্যালেঞ্জ হলো জনসংখ্যা হ্রাস এবং মস্তিষ্ক পাচার, যেখানে প্রতি বছর হাজার অশিক্ষিত তরুণ তরুণী উচ্চ বেতনের জন্য পশ্চিম ইউরোপে পাড়ি জমাচ্ছেন। সরকার এই সমস্যার সমাধানে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং রফতানি শিল্প উন্নয়নের উপর জোর দিচ্ছেন। সামগ্রিকভাবে সার্বিয়া ইউরোপের একটি উন্নয়নশীল অর্থনীতি হিসাবে স্থিতিশীল অবস্থান বজায় রেখেছে, যদিও জীবনযাত্রার মান এখনও ইইউ এর গড় থেকে নিচে রয়ে গেছে। বর্তমানে সার্বিয়ায়, বিশেষ করে রাজধানী বেলগ্রেডে, বাংলাদেশি নাগরিকদের জন্য কর্মসংস্থানের বেশ কিছু সুযোগ তৈরি হয়েছে।
প্রধানত নির্মাণ, কৃষি, গার্মেন্টস শিল্পে এবং হোটেল রেস্টুরেন্টের মতো সেক্টরে। এসব ক্ষেত্রে অর্ধদক্ষ ও দক্ষ শ্রমিকদের চাহিদা রয়েছে। তবে সার্বিয়া বাংলাদেশিদের জন্য কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট সচিবালয়ে চালু রেখেছে, যা একটি ইতিবাচক দিক। বেতনের ক্ষেত্রে ন্যূনতম মাসিক বেতন প্রায় 50 থেকে 60,000 বাংলাদেশি টাকার সমতুল্য। তবে দক্ষতা ও চাকরির ধরন ভেদে এটি 1 লাখ টাকা পর্যন্ত পৌঁছতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হলো সার্বিয়ায় কাজের ভিসা পাওয়ার প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে নিয়োগকর্তা বা স্পন্সর, অর্থাৎ প্রথমে আপনার একটি বৈধ চাকরির অফার থাকতে হবে। তারপর নিয়োগকর্তাই স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে আপনার ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন। কোনোভাবেই ট্যুরিস্ট ভিসা নিয়ে গিয়ে কাজ খোঁজার পরিকল্পনা করা উচিত নয়, কারণ এটি অবৈধ এবং এর ফলে জরিমানা ও দেশ থেকে বহিষ্কার, ভবিষ্যতে ভিসা পাওয়ার স্থায়ী বাধার সম্মুখীন হতে পারেন। তাই কোনো রকম এজেন্টের প্রলোভনে না পড়ে শুধু বৈধ পথে এবং বিশ্বস্ত নিয়োগকর্তার মাধ্যমে সার্বিয়ায় কর্মসংস্থানের জন্য এগুলো একমাত্র নিরাপদ ও বুদ্ধিমানের কাজ। সর্বশেষ তথ্যের জন্য সার্বিয়ার দূতাবাসের ওয়েবসাইটটি নিয়মিত পরীক্ষা করুন। অপরূপ সৌন্দর্যের দেশ সার্বিয়া। বেলগ্রেড শহর জেগে উঠেছে দানিউব ও সাবা নদীর আলিঙ্গনের মাঝে, যেন দুইটি নীল সর্পিনী একাকার হয়েছে। কালিমেগদান দুর্গ দাঁড়িয়ে আছে শতাব্দীর প্রহরী হয়ে, তার পাথরের দেয়ালে লেগে আছে অগণিত ইতিহাসের ছাপ। সন্ধ্যা নামলে নদীর তীরের ক্যাফেগুলো জ্বলে উঠে উষ্ণ আলোয়, আর বাতাসে ভাসে বেলগ্রেডের অমর সুর। কিন্তু এর বাইরে শুরু হয় আরেক জগৎ। উত্তরের বুজবুদিনা প্রান্তর যেন এক সবুজ সাগর, যেখানে সূর্যোদয়ের মুহূর্তে সূর্যমুখীরা মাথা নত করে স্বাগত জানায়। আর দক্ষিণে টারা পর্বতের আরণ্যিতে সোনালি রুদপুরে জঙ্গলের ভেতরে আঁকা হয় আলু আদারের নকশা। ড্রিনা নদী সেখানে এঁকেছে এক অবিশ্বাস্য বাঁক, যেন প্রকৃতির নিজের মনের খেয়ালে সৃষ্টি করেছে এক জীবন্ত ভাস্কর্য। রুসাবা গুহার গহীনে স্তম্ভিত করা প্রস্তারীভূত ঝর্ণার চুনা পাথরের মূর্তিগুলো যেন কোনো জাদুকরের সৃষ্টি। সার্বিয়া এই ছোট্ট দেশটি আসলে একটি খোলা গল্পের বই, যার প্রতিটি পৃষ্ঠা প্রকৃতি আর মানুষ মিলে লিখেছে এক একটি অধ্যায়। সার্বিয়া, যেখানে ইতিহাসের ক্ষত আর প্রকৃতির সৌন্দর্য মিলে তৈরি হয়েছে এক জীবন্ত দেশ। নতুন সুযোগ, শান্ত জীবন আর স্বপ্নের পথে হাঁটতে চাইলে সার্বিয়া হতে পারে আপনার পরবর্তী ঠিকানা।